এই থানা থেকে পুলিশ ফোন করলে আপনার করণীয় কি, আপনার টুকটাক কিছু বিষয় জেনে রাখতে হবে। যদি আপনি এই বিষয়গুলো জানা না থাকে তাহলে আপনি ঘাবড়ে যাবেন, থানা থেকে ফোন আসলে আপনি ভীত হয়ে যাবেন। এর জন্য এই আইনগুলো আপনার জেনে রাখা দরকার। তো আর নোটিশ যখন আপনাকে করা হবে, এই নোটিশটাও কিন্তু 3 ধরনের নোটিশ হয়। 3 ধরনের নোটিশ আপনাকে করা হতে পারে। একটি হচ্ছে আপনার 160 সিআরপিসি অ্যাক্ট মানে ফৌজদারি কার্যবিধির 160 অনুযায়ী, আরেকটি হচ্ছে 91 মানে হচ্ছে 91 ধারা অনুযায়ী, আর একটি হচ্ছে আপনার 41 এর এ ধারা অনুযায়ী। এই 3 ধরনের নোটিশ থানার পুলিশরা করতে পারে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই থানার নাম্বার থেকে আপনার কাছে ফোন এসেছে কিনা এটা ভেরিফাই করতে হবে। কারণ বর্তমানে দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয়। তো আপনি যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ এটা থানা থেকেই ফোন, তখনই আপনি পরবর্তী প্রসিডিউরটা করতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে এবং বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতায় আপনি অগ্রসর হতে পারবেন। ভয় পাওয়ার কোনোই কারণ নাই। আপনার পক্ষে আপনার আইনজীবী, আপনার নিয়োগকৃত আইনজীবী অবশ্যই কাজ করবে এবং আপনাকে এই সমস্যা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দিবে। আসলে থানা তো সাধারণত ক্রিমিনাল মামলাগুলোই হয়। তো অনেক সময় অনেক ব্যক্তি কিন্তু না বুঝেই সিভিল মামলা করতেও থানায় চলে যায়। তো থানায় সিভিল মামলাগুলোর মধ্যে যেটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার্সের, আমরা জানি ফ্যামিলি ম্যাটার্সের যে পাঁচটি যে ফ্যামিলি ম্যাটার্স আছে, এই ফ্যামিলি ম্যাটার্সগুলোর মধ্যে 3টি হচ্ছে দেওয়ানি প্রকৃতি, দ্যাট মিনস সিভিল ম্যাটার, আর 2টি হচ্ছে ক্রিমিনাল ম্যাটার মানে আপনার ক্রিমিনাল সেক্টরে পড়ে 2টি। তো সাধারণত এই বিষয়গুলো নিয়েই আপনাকে থানায় ডাকা হতে পারে। আপনি যদি একজন সাধারণ মানুষ হন সেক্ষেত্রে এই আপনাদের পারিবারিকভাবেই হয়তো বিভিন্ন ধরনের বিষয় নিয়ে থানায় মানুষ আপনাকে হারাস করার জন্য বা কোনো রেমিডির জন্য যেতে পারে। তো বিজ্ঞ আইনজীবী সহযোগিতায় আপনি অবশ্যই সমস্যার সমাধান পেয়ে যাবেন। কিন্তু ছোটোখাটো কিছু আইন আছে, ছোটোখাটো কিছু ল এনফোর্সমেন্ট আছে যেইগুলোর কার্যক্রম আপনার জানা দরকার। যেমন পুলিশকে কিন্তু অবহেলাও করা যাবে না, কারণ এরা সামাজিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটা বড় পরিসরে কাজ করে, মোটামুটি একটা বড় পরিসরে কাজ করে। এরা একটা ভালোই ল এনফোর্সমেন্ট। সো এদের ফোন কলটাকে আপনি দুর্বল বা খুবই হেলাফেলা করে নেবেন না, আপনাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। ইনশাল্লাহ এই রিলেটেড আরও অনেক ভিডিও আপনারা আমার ওয়ালে পেয়ে যাবেন। এর জন্য আপনাদেরকে যা করতে হবে, আমার ফলোয়ার হয়ে আমার সাথে থাকতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সবসময় কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার এই কষ্ট করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।